মাই ডাক দিলে বহলার প্রাণে চাহবা রে তোমায় ডাক দিলে বহলার প্রাণে চাহবা রে দয়াল মুর্শিদ রে তুমি দেহরে দেহরে পেহরে পেহরে চাহাইও রে আল্লাহ 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 আমি তোমায় ভালো বাসে পাগলের মতো তুমি কেন আমার সাথে করো বিমান আল্লাহ আল্লাহ লাহ 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 ইয়া কোহরে দেহিও দেখা বিদায়ের কালে দয়াল দয়া কোহরে দেহিও দেখা বিদায়ের কালে চরণ দোলে দয়াল মহারা রে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমা সেনা নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার তোমা সেনা নয়নে আর কে দেখা হইব সিদ্ধি সার সহনে আর কে দেখা হবে নো মান সার সহনে আল্লাহ 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 জিকির হো লাহ লাহ আমি তোমায় ভালোবাসি হে পাগলের মত যত কাঁদাও কাঁদব আশিকি জীবনের মত আল্লাহ 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 লোক সমাজে যাই যাব লোক চারব না প্রেম জীবনে লোক সমাজে যাই যাব লোক চারব না প্রেম জীবনে हमारे बोले बागत याल के बहने अल्लाह 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 रशर बोले बोय तासे गो प्रेमेर बागाने रशर बोले बोय तासे गो कांदो जमीने हाय रे योनो राह करे कोटा लगाए ना राह के शब्दान हाय रे योनो राह करे कोटा लगाए ना राह के शब्दान रो शेर पोल पोय ताह से गो प्रेम रे বাগানে আল্লাহ আল্লাহ সেই বাগানে পইটা ছিল ফুল সেই ফুলে মুহাম্মদ গো রাসূল সেই বাগানে হে পইটা ছিল মোহাম্মদ গো রাসূল হায়রে তোলতে যাই কই রাগাছি
সেই বল সন্ধান না জেনে আমি তুলতে গিয়া কই রাঙা সে বলে সন্ধান না জেনে শের বল পহেটা সে গো কান্দুরার জমিনে শের বল পহেটা সে গো প্রেমের বাগানে লাহো 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 আমি তোমায় ভালো গো বাসি লোক সমাজে হইলাম গো দোষী আল্লাহ লাহো 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 আমি তোমায় ভালো গো বাসি লোক সমাজে হইলাম গো দোষী হাইরে কো না আমার গো লে পাশে বাসে নয়নে হাইরে কো না আমার গলে পাশে বাসে জলেতে গো শের বল পহেটা সে গো প্রেমের বাগানে রসের বল পহেটা সে গো প্রেমের বাগানে হাইরে ওহনো রাগের কোটা লাগায় না রাগে সাবধানে হাইরে ওহনো রাগের কোটা লাগায় না রাগে সাবধানে শের বল পয়টা সে গো মেরে বাগানে লাহো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্শিদের প্রেম জালায় কইমু চলবনি বাবা মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আনিবাই যারা মুর্শিদের পাগল তারা বুঝবে কথা কোন ঠিক কিনা বাবা আরে দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া ওরে কি দিয়া নিবাই রে জালা ওরে কি দিয়া নিবাই রে জালা ও ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই নোমান সার প্রেম জালায় অঙ্গ কালা জালা কি দিয়া রশিদ সার প্রেম জালায় ভিতরটা হইল কালা কি দিয়া একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহু আকবার আর জবান টেনে বলে দিয়ে আর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া ওলি আল্লাহ বন্ধুরে আমার ও কান্দোরা দরবার শরীফের আশেকান জাকেরান ভক্ত
বিন্দু মুরিদান বাবাজিরা গো, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রায় 5 থেকে 7 মিনিটের ভিতরে মহান ওলির দরবারে, আল্লাহর হক্কানি পীর মুর্শিদের দরবারে কেন আমরা যাই, গেলে আমাদের কতটুকু লাভ হয়, ফায়দা হয়, এই সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিব। আপনারা কি শুনতে রাজি আছেন কিনা? নাই বাবা, আছেন কিনা? আছেন কিনা? এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা রে, আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কিনা? নাই আছে। একটু আওয়াজ করে বলেন, আছে কিনা? নাই ক্ষমতা আছে বলে আমরা আল্লাহর ওলির দরবারে যাই। যদি না থাকতো কেউ যাইতো? রাত্র 1-1:30 সময় কি এত কনকন শীতের মধ্যে আমরা এখানে বসে থাকতাম? আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, আল্লাহর ওলির দরবারে গেলে কোনো মানুষ কালে হাতে ফিরে না। কথা কোন ঠিক কিনা বলেন? এটাই আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ঈমান। সেই ঈমান বুকে ধারণ করি আমরা মহান ওলির দরবারে হাজিরা দিই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ। বিশ্ববিখ্যাত ওলি আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাঁটে যাইতেছেন, কিতাবের মধ্যে আসছে ওনার গায়ের মধ্যে সুন্দর পোশাক, পাক পবিত্র জামা, পাক পবিত্র জামা কাপড় নিয়া উনি কোথাও এক জায়গার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। কিতাব সাক্ষী দেয়, হঠাৎ করে উপর দিকে একটা পাখি যাইতেছে। কি যাইতেছে বাবা? আর জবানটা ছেড়ে দিয়ে বলেন, একটা পাখি উপর দিকে যাইতেছে। হঠাৎ করে ওই পাখি যখন আকাশের দিকে উড়ে যাইতেছে, এই অবস্থায় পাখিটা পায়খানা করে দিছে। কি করে দিছে? পাখিটা পায়খানা করে দিছে। ওই পায়খানাটা নিচের দিকে চলে আসছে। আল্লাহর ওলির খেলা বোঝা যায় না, আল্লাহর খেলা বোঝা যায় না। ওই পায়খানাটা আয়েশা আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শরীরের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, পাখির পায়খানা পাক না না পাক? পাক না না পাক? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির পাক পবিত্র জামা। ইমানদার ব্যক্তি যারা, নামাজি ব্যক্তি যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তারা সব সময় কিন্তু পাক পবিত্র থাকার চেষ্টা করে। ঠিক কিনা? যখনই নামাজের সময় হয় তখনই তাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য জমিনের মধ্যে সেজদায় পড়ে যেতে হয়। কথা কোন ঠিক কিনা বাবা? এই জন্য সব সময় পাক পবিত্র থাকতে হয়। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে চেনে না, আল্লাহর হুকুম বিধিবিধান বুঝে না, তারা কে পাক আর না পাক তাদের সাথে এগুলার কোনো সম্পর্ক আছে? আছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পাক পবিত্র জামা, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পাখি পায়খানা করে দিছে, পায়খানা ওনার জামার মধ্যে পড়ে গেছে। এমন সময় উনি যখন দেখতে পারলেন ওনার জামা কাপড়ের মধ্যে পায়খানা লাগছে, উপরের দিকে তাকায় দেখে ওনার উপর দিকে একটা পাখি যাইতেছে। কি যাইতেছে? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছেন যে ওই পাখিটা অবশ্যই পায়খানা করছে, আর পায়খানাটা আমার গায়ে পড়ছে। পায়খানা পড়ছে বড় কথা না, কিন্তু আমার পবিত্র জামাটা যে নষ্ট করে দিল, এই মুহূর্তে আমি এই পায়খানাটা কিভাবে পবিত্র আমি দৌত করব? আমি পাক পবিত্র জামাটা আমি কিভাবে এই মুহূর্তে দৌত করব, পরিষ্কার করব? এখন তো আমি কাপড় পবিত্র করতে পারবো না, আল্লাহর হুকুম বিধিবিধান সঠিকভাবে এখন আমি আর পালন করতে পারবো না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মনের মধ্যে একটা কষ্ট লাগছে। কষ্ট এই কষ্ট না যে আমার কাপড় নষ্ট হয়ে গেছে, আমার কাপড়টা ভরে গেছে, এমন ধরনের কষ্ট না। ওনার মনের মধ্যে ওই কষ্টটা আসছে যে আমি তো এক ওয়াক্ত নামাজ যদি আমি টাইম মতো না পড়তে পারি, কারণ পানি যদি না পাই তাহলে তো আমি কাপড়টা পবিত্র করতে পারবো না।
ওনার মনের মধ্যে এই জিনিসটা আসছে যে আমি তো যদি নামাজের সময় যদি আমার চলে যায় তাহলে তো আমি আল্লাহর কাছে কি জবাব দিব যে এ বাইজিৎ তুমি তো জোহরের নামাজের সময়টা তুমি তোমার চলে গেছে, তুমি টাইম মতো তুমি জোহরের নামাজটা আদায় করো নাই। এমন ধরনের উনি চিন্তা করতে লাগলেন যে আমার নামাজটা তো এখন সমস্যা হবে। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা রে গভীর মনোযোগ, উনি টেনশন করতেছে। পাহাড়ি এলাকা, পানির কোনো ব্যবস্থা নাই, আমি কিভাবে পবিত্র জামাটা ধৌত করে পবিত্র করব। ওনার শরীরের মধ্যে একটু রাগ এসে গেছে। যখন শরীরের মধ্যে একটু রাগ এসে গেল রে বাবা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের দৃষ্টিতে যখন আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকানোর পরে ওনার দৃষ্টিটা যখন ওই পাখিটার উপরে পড়ে গেল, সুবহানাল্লাহ বলেন, ওই পাখির দিকে যখন চলে গেল, ওই পাখির দিকে যখন ওনার দৃষ্টি চলে গেল, কিতাব সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বেলায়েতের পাওয়ারে যখন ওই রাগের দৃষ্টিতে যখন ওই আকাশের দিকে তাকাইলো, আকাশের দিকে তাকানোর পরে ওই পাখির দিকে যখন ওনার দৃষ্টি চলে গেল, খোদার কুদরত বোঝা যায় না। ওই বেলায়েতের দৃষ্টিতে যখন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন আকাশের দিকে তাকায়, ওই পাখির উপরে যখন ওনার দৃষ্টি চলে যায়, এই বেলায়েতের পাওয়ারে ওই পাখিটা জ্বলে পুড়ে সারকার হয়ে বাইজিদ বুস্তামির পায়ের নিচে চলে আসে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা সুলতান আহমদ আশিকি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ, খানদুরা দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ। কেউ বুঝিতে পাহাড়ে না রে পীর মুর্শিদের খেলা, হায়রে আল্লাহর ওলির খেলা। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর ওলিদের লীলা কিন্তু সবাই বুঝতে পারে না। ঠিক কিনা বলেন? আবার জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা। আল্লাহু আকবার বলেন। হায়রে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা, কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। বাজান কষ্ট হইতেছে? না না, আমার বাবাজিরা রে গভীর মনোযোগ, বুঝতেছেন তো? বুঝতেছেন তো আল্লাহর ওলিদের পাওয়ারটা, ক্ষমতাটা কিছু বুঝছেননি? আকাশের দিকে যখন বেলায়েতের দৃষ্টি দিয়ে যখন তাকাইলো, ওই দৃষ্টি যখন পাখির উপরে পড়লো, পাখিটা জ্বলে পুড়ে সারকার হয়ে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির পায়ের নিচের মধ্যে পড়ে যায়। তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা বাবা আছে কিনা নাই? জবান ছেড়ে দিয়ে বলে আছে কিনা নাই? এই জন্য আলোচনা বেশি লাগে না, এখান থেকে বুঝে নেন যে আল্লাহর ওলিদের ক্ষমতা সাধারণ না রে বাবা। কারণ আল্লাহর ওলিদের ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কেউরে দেয়, এটার কোনো তুলনা আছে? তুলনা আছে? আল্লাহর ওলির ক্ষমতা দিয়েছেন আল্লাহ। কেন দিয়েছেন? কিভাবে দিয়েছেন? আল্লাহর ওলি যারা হয়েছেন তারা কিন্তু সাধারণভাবে আমরা যেভাবে চলি, এই চলায় কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। কারণ কোনো কিছু যদি হাসিল করতে হয় তাহলে সাধনা করতে হয়। ঠিক বাবা কথা কয় না? যারা গাড়ির ড্রাইভিং করে, যারা বড় বড় গাড়ি চালায়, তারা কিন্তু 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস আগে প্রশিক্ষণ দিতে হয়। জুগালি হয়, জুগালি লাগবে। বাজান প্রশ্ন তো জুগালি লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? জোগালি দিতে হয়।
জুগালি করতে করতে দিতে দিতে মেস্তুর হতে হয়। ড্রাইভার যদি হতে চান আগে দীর্ঘদিন আগে হেল্পারি করতে হবে, ভাড়া কাটতে হবে, ঠিক না? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে ওখানে চাকরি করতে হবে, তাহলে আপনি ড্রাইভ করতে পারবেন, একজন ভালো দক্ষ ড্রাইভার হতে পারবেন। ততরূপ ভাবে এইভাবে প্রত্যেকটা জিনিস যখন হাসিল করতে চান, হাসিল করতে হলে আপনাকে সাধনা করতে হবে। আল্লাহর ওলি যারা হয়েছেন লেফের তলে ঘুমায়া, তুষকের তলে ঘুমায়া, এইভাবে কম্বলের তলে ঘুমায়া তারা আল্লাহর ওলি হইতে পারে নাই। জংলায় জংলায় হারছে রে, সারা রাত আল্লাহকে খুশি করার জন্য তারা কোন শীতের মধ্যে ওযু করে তাহাজ্জুদের বিছানাতে চোখের পানি ছেড়ে ছেড়ে জিকির করে করে আল্লাহকে খুশি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছিল বান্দা, বান্দা থেকে তাদেরকে বন্ধু হিসেবে ঘোষণা দিয়ে তাদেরকে বেলায়েতের এমন পাওয়ার দিয়েছে, তারা যদি তারা যদি জমিন থেকে যদি চোখ মুজে তাহাতা সারা পর্যন্ত তারা সবকিছু দেখতে পারে। হাত তুলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, তারা আর সাধারণ থাকে না। আল্লাহ যখন আল্লাহকে খুশি করে ফেলে, আল্লাহ তাদের উপরে এমন একটা বেলায়েতের এমন একটা নজর দেয়, তখন তারা কিন্তু আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায়। তখন সাধারণ বান্দা আল্লাহর যখন বন্ধু হয়ে যায়, তখন আল্লাহর কাছে যা চায় তখন তাই আল্লাহ তাই দে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যখন আমরা যাই, হয়তো অনেকেই বলে যে আল্লাহর ওলিদের দরবারে মানুষ কেন যায়, তারা তো দেওয়ার কোনো ক্ষমতা নাই, দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ। এটা আমরাও মানি, সবাই মানে। দেওয়ার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, উনি দেওয়ার মালিক। তবে হ্যাঁ, আল্লাহর ওলিদের দরবারে গেলে ওনাদের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হয়, এই দরখাস্তটা খুব তাড়াতাড়ি কবুল হয়। কেন? ওনাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। কথা কোন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে আল্লাহর ওলিদের ফায়েজ আর বরকত দিয়ে যেন আমাদের জীবনটাকে ধন্য করে দেয়। আমরা পীর ফকিরের পথে মতে আল্লাহর পথ, আল্লাহর রাসূলের পথ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক যেন আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। ওলিয়া উলিয়াদের পথ মত অনুসরণ করে যেন আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জোরে বলেন মারহাবা। সাথে তো আরেকটা আওয়াজ করে মারহাবা।